আলুর ঘাটি রান্না করলাম আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব আমি আলুর ঘাটি। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর রুই মাছের এই যে কাঁসা আর 2 পিস মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর এখানে এই যে ছোট দেশি আলুটা, এটা সিদ্ধ করে কষলিয়ে নিয়েছি যেরকম। তো এখন বসায় দিব, চলুন রান্নাটা। তো পাতিল বসায় দিছি, পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ, তো এখানে আদা রসুন বাটা সব কিছু, দারচিনি এলাচি সব একসাথে দিয়েছি। এখন একটু সামান্য লাগে হলুদের গুঁড়ো, আমার পরিমাণ মতো, আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নেব। তো এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে মাছটা ভালো করে কষিয়ে নিব। তো এই তো মাছগুলি কষিয়ে একদম এই যে দেখুন আমি মাথা টাথা সব কিছু ভেঙে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। তো এটাও ভালো করে কষিয়ে নেব। তো এই তো প্রায় আধা ঘন্টার মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। এখন এখানে ঝোল দিয়ে দিব। তো এই পর্যায়ে একটু দিয়ে দিব আমি জিরা ভাজা। তো এই তো আলু ঘাটিটা আমার হয়ে গেছে। এখন এখানে একটু আবার জিরা ভাজা দিয়ে দিলাম। তো লবণ টবণ সব কিছুই ঠিক আছে। এখন এটা নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার আলুর ঘাটিটা হয়ে গেছে রান্না করা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনারাও চাইলে এখন আলু, এটা দেশি আলুটা আর কি, ছোটো যে আলুটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। বড় আলু দিয়েও ভালো লাগে, কিন্তু দেশি যে নওগাঁ ডিস্ট্রিক্টের ওদিকের যে আলুটা, রাজশাহীর, ওই আলুটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।